এক নম্বর প্রস্তাবনা, যদি আপনারা একমত থাকেন সবাই একটু হা বলবেন, বক্তব্য দিচ্ছি না আজকে। বিদ্যমান সংবিধান নিয়ে নানাবিধ বিতর্ক আছে। তাছাড়া বিগত দিনের ক্ষমতাসীনরা দলীয় স্বার্থে সংবিধান নানা রকম পরিবর্তন করেছে। এজন্য বর্তমান সংবিধানকে বাতিল করে একটি সাংবিধানিক কমিটি গঠন করে নতুন সংবিধানের খসড়া তৈরি করা এবং গণভোটের মাধ্যমে তা অনুমোদন করতে হবে। আপনারা কি সবাই একমত? আমাদের 2 নম্বর প্রস্তাবনা, গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই হত্যাকাণ্ডের গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সাথে গত 16 বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে। আপনারা কি একমত? 3 নম্বর প্রস্তাবনা, তদন্ত সাপেক্ষে বিগত বছরের সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে এবং দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আপনারা কি সবাই একমত? 4 নম্বর, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন, সংবিধান ও শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আপনারা কি একমত? 5 নম্বর প্রস্তাবনা, পতিত ফ্যাসিস্ট ও স্বৈরাচার আওয়ামী সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ব্যবহার করে 2014, 2018 এবং 2024 সালের 7 জানুয়ারির 3টি ভুয়া জাতীয় নির্বাচন করেছে। এসব একতরফা ভুয়া, পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে তারা তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। যারা তাদের এসব অবৈধ প্রহসনের নির্বাচনে সহযোগিতা করে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে, তারাও সমান অপরাধী। অতএব 3টি অবৈধ ও প্রহসনের নির্বাচন পরিচালনাকারী, 3টি নির্বাচন কমিশন এবং প্রশাসনের যে সব কর্মকর্তা তাদের অবৈধ কাজের কুশীলব ছিল তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, পিআর পদ্ধতি চালু করতে হবে। 7 নম্বর প্রস্তাবনা, নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম এই 5টি ক্ষেত্রে আমূল এবং ব্যাপক সংস্কারের কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আমরাও মনে করি এসব প্রতিষ্ঠানগুলো ব্যাপক সংস্কার প্রয়োজন, কারণ বিগত সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। আপনারা কি সবাই একমত? আমাদের 8 নম্বর প্রস্তাবনা, আওয়ামী দুঃশাসনে বিগত 16 বছরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনারা কি সবাই একমত? 9 নম্বর প্রস্তাবনা, 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর ঢালাওভাবে রাতারাতি যেসব নিয়োগ বদলি অব্যাহতি দেওয়া হয়েছে এসব বিশ্লেষণের জন্য একটি কমিশন গঠন করতে হবে। 10 ঢালাওভাবে হয়রানিমূলক এবং মিথ্যা মামলা করা যাবে না। ইতিমধ্যে যদি কোনো নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে শুধু রাজনৈতিক কারণে মিথ্যা মামলা হয়ে থাকে তা প্রত্যাহার করতে হবে। আপনারা কি সবাই একমত? আমাদের 11 নম্বর প্রস্তাবনা, দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। 12 নম্বর প্রস্তাবনা, নতুন করে চাঁদাবাজি, দখলদারি ও হয়রানি কঠোর হস্তে দমন করতে হবে। 13 নম্বর প্রস্তাবনা, নব্য চাঁদাবাজ, দখলবাজ ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দমন করতে সেনাবাহিনীর সমন্বয়ে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান শুরু করতে হবে। আপনারা কি সবাই একমত? সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকের সরকার কিন্তু আওয়ামী লীগের সরকার নয়, আজকের সরকার কিন্তু বিএনপির সরকার নয়, আজকের এই সরকার জাতীয় পার্টির সরকার নয়, আজকের এই সরকার জামাতের সরকার নয়, আজকের এই সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের শুধু সরকার নয়, এই সরকার হলো সর্বস্তরে
দিন